ফার্মের মুরগি দিয়ে রোস্ট তৈরির পারফেক্ট রেসিপি নিয়ে চলে এসেছি। ঘরোয়াভাবে বিয়ে বাড়ির স্টাইলে চিকেন রোস্ট একবার তৈরি করে খেয়ে দেখবেন, যাকে খাওয়াবেন প্রশংসা করতে বাধ্য হবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবার উপর শান্তি বর্ষিত হোক। সো কথা না বাড়িয়ে মূল উপকরণে চলে যায়। আমি নিয়েছি ফার্মের মুরগি, আপনারা চাইলে অন্য মুরগি দিয়েও এটা করতে পারেন। আমার এখানে রেগুলার পিসেসের থেকে একটু বড় করে আমি চিকেন নিয়েছি 5 টুকরা, আপনারা তার বেশি দিয়েও করতে পারেন। রোস্ট তৈরির বেসটা আগে করতে হবে। চিকেনগুলো লবণ, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো, পেঁয়াজ বাটা, আদা বাটা দিয়ে সুন্দর করে ম্যারিনেশন করে নিলাম। চিকেনগুলো 10 মিনিট রেস্টে রেখে দিব, এরপর হালকা করে ভেজে নিব যাতে শক্ত না হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন চিকেনগুলো আমার সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি এটা উঠিয়ে নিচ্ছি। আপনারাও ঠিক এভাবে করে দেখবেন কতটা সুন্দর হয়। আসলে কম বেশি আমরা সবাই রোস্টের প্রতি দুর্বল। আসলে রোস্ট খুবই একটা মুখরোচক খাবার এবং খুবই ভালো লাগে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন একই তেলে আমি দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। আরও পেঁয়াজ দিতে হবে, তা না হলে রোস্টে আসলে পেঁয়াজ বাটা, ব্রেস্তা এগুলো না দিলে স্বাদটা ঠিকঠাক আসে না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখন আমি এখানে অ্যাড করব পেঁয়াজ বাটা, রসুন বাটা। এটা দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে দিয়ে দিব গুঁড়া মশলা, সব কিছু স্বাদ মতো লবণ, হলুদ, লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, সব কিছু দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে একটু সুন্দর করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি টক দই। আর টক দইটা দিয়ে আবারও আমি ভালো মতো মিশিয়ে নিব। চুলার আঁচটা একদম কমিয়ে দিবেন যাতে মশলাটা পুড়ে না যায়। তো দেখতেই পাচ্ছেন দিয়ে দিচ্ছি বাদাম বাটা, কিশমিশ, পেঁয়াজ বেরেস্তা একসঙ্গে একটা পেস্ট করে নিয়েছি, ওটা দিয়ে নেড়ে চেড়ে চিকেনগুলো দিয়ে সুন্দরভাবে একটু মিশিয়ে নিচ্ছি উল্টে পাল্টে, যাতে সুন্দরভাবে মশলাটা চিকেনের ভিতরে ঢুকে যায় এবং খুবই জুচি হয়। তো বন্ধুরা ম্যারিনেশনের সময় একটু লেবু রসও দিয়ে দিবেন। তো দেখতেই পাচ্ছেন চিকেনগুলো আমার মশলার সাথে খুবই সুন্দরভাবে মিশে গেছে এবং খুব সুন্দর একটা অ্যারোমা ছড়াচ্ছে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব লিকুইড দুধ। এই দুধটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিব। আপনারা চাইলে ফুল ক্রিম, মিল্ক পাউডার দিয়েও দুধটা জাল করে নিতে পারেন। আমি নিয়েছি গরুর দুধ, আর এই দুধটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিব যাতে সুন্দরভাবে মশলাটা মাংসের ভিতরে ঢুকে একদম মিশে যায় আর খেতে হয় সেই জুচি। তো বন্ধুরা আপনারা একবার হলেও ট্রাই করবেন। আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তো সবাই একটু লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন এবং একটু শেয়ার দিয়েন। দেখতেই পাচ্ছেন দিয়ে দিচ্ছি 1 চামচ টমেটো কেচার। এটা আপনারা মশলা কষানোর সময় দিতে পারেন, আমি পরে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন কম বেশি করে। তো বন্ধুরা দেখুন কালারটা মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে এবং খুবই সুন্দর একটা স্মেল বের হয়েছে। তো এখন আমি এখানে অ্যাড করব একটু ঘি, আর ঘিটা আপনারা প্রথমেই দিতে পারেন, আমি শেষেই দিয়েছি। এখানে আমি 1.5 টেবিল চামচ ঘি দিব। ঘিটা দিয়ে সাথে সাথে দিয়ে দিব কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া, জয়ফল, জয়ত্রী, এলাচ, দারুচিনি সব একসঙ্গে গুঁড়া করা। এটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঘি, কাঁচামরিচ দিয়ে সুন্দরভাবে এটা নামিয়ে নিব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কত সুন্দর ঘন হয়ে এসেছে, আরও একটু ঘন হয়ে যাবে একটু রাখলে। তো আপনারা ঠিক এভাবে একবার হলেও করে খেয়ে দেখবেন। মাঝে মাঝে এ ধরনের রোস্ট যদি বাসায় তৈরি করা যায় তাহলে খুবই ভালো হয়। বিয়েবাড়ির স্টাইল ঘরে বসেই পাওয়া যায় এর স্বাদটা। তো বন্ধুরা দেখুন কতটা সুন্দর। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। তো দেখুন দেখেই মুগ্ধ হবেন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।